এবারে আমরা তোমাদের তড়িৎ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করব। তো তড়িৎ শক্তি ও ক্ষমতা এই চ্যাপ্টারটা মোটামুটি তোমাদের পড়ানোই আছে। ওহমের সূত্র, কারশফের সূত্র যেহেতু সব ওইগুলো হয়ে গেছে, ওইগুলোরই বিশেষ একটা কোশ্চেন আমাদের বাকি রয়ে গেছে, সেটাই আলোচনা করছি। এক নম্বর হচ্ছে তাহলে তড়িৎ শক্তি মানেটা কি? তড়িৎ শক্তি মানে হচ্ছে ওয়ার্ক ডান, তাই তো, মানে কৃতকার্য, মানে ওয়ার্ক ডান, ডাব্লিউ আর কি, ওয়ার্ক ডান, ডাব্লিউ। ঠিক আছে, তড়িৎ শক্তি মানে কৃতকার্য, মানে ওয়ার্ক ডান, ডাব্লিউ। তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ সমান কত হয় আমরা জানি কিউ আধান ভি বিভব পদ্ধতির মধ্যে দিয়ে গেলে কত শক্তি অর্জন করে? ডাব্লিউ সমান কিউ। হ্যাঁ, একটা পরিবাহী তার দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ দিলাম ভি, কিউ যদি আধান যায় তাহলে ডাব্লিউ সমান কিউ ভি, বা বিভব পদ্ধতি ভি সমান কি জানি ডাব্লিউ বাই কিউ। এক বিন্দু থেকে অপর বিন্দুতে কিউ আধান ক্রান্তে কৃতকার্য হচ্ছে ডাব্লিউ, তাহলে একক আধান ক্রান্তে কৃতকার্য কত? ডাব্লিউ বাই কিউ। একক আধান ক্রান্তের যে কার্য তাই হচ্ছে দুই বিন্দু বিভব হবে ভি, তাই না? ডাব্লিউ বাই কিউ সমান ভি, তাহলে ভি সমান ডাব্লিউ বাই কিউ বা ডাব্লিউ সমান কিউ ভি, এটা ফর্মুলা মেন। ঠিক আছে, তাই তড়িৎ শক্তি বা কৃতকার্য বা ওয়ার্ক ডান ডাব্লিউ সমান কিউ ভি, এটা মেন ফর্মুলা, এটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে অতএব ডাব্লিউ সমান মেন ফর্মুলা হলো কিউ ভি। এসআই এককে যদি করি তাহলে কিউ ভি এটা কি হবে? জুল। আবার কিউ সমান কি জানি? মাত্রা আই ইনটু সময়, টি সময় ধরে আই নিয়ে তড়িৎ আধান সমান কিউ সমান আই ইনটু টি, তাহলে আই টি ইনটু ভি বা আই ভি টি এত জুল। আবার ওহমের সূত্র আমরা জানি ভি সমান আয়া, তাহলে আই ইনটু ভি এর জায়গায় আয়া ইনটু টি, আয়া ইনটু আই স্কয়ার আর টি এত জুল। ঠিক আছে, বা আই এর জায়গায় ভি বাই আর বসিয়ে দাও এখানে, ডাব্লিউ সমান আই ভি টি, এটা আই এর জায়গায় আই সমান কত? ভি বাই আর, ওহমের সূত্র, তাহলে আই এর জায়গায় ভি বাই আর ইনটু ভি ইনটু টি, তাহলে ভি স্কয়ার বাই আর ইনটু টি এত জুল। দেখ কটা ফর্মুলা পেলাম, এইটা একটা ফর্মুলা, ডাব্লিউ সমান আই ভি টি একটা ফর্মুলা, ডাব্লিউ সমান আই স্কয়ার টি একটা ফর্মুলা, ডাব্লিউ সমান ভি স্কয়ার বাই আর ইনটু টি, হ্যাঁ এইটা একটা ফর্মুলা। এক দুই তিন চারটে ফর্মুলা আমরা পেয়ে গেলাম তড়িৎ শক্তি সংক্রান্ত। ঠিক আছে, তড়িৎ শক্তি সংক্রান্ত এক দুই তিন চারটে ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তাহলে এক কাছে লিখছি, এবারে মুখস্থ রাখতে হবে এগুলো। হ্যাঁ, এগুলো এক কাছে আমি লিখছি। ডাব্লিউ সমান কিউ ভি, কিউ এর জায়গায় আই ভি টি বা আই স্কয়ার আর টি বা ভি স্কয়ার বাই আর ইনটু টি, এটা ফর্মুলা, সব একক জুল। ঠিক আছে, এবারে যদি রোধ থাকে, একটা পরিবাহী রোধ আর, তার মধ্যে যদি আই কারেন্ট যদি যায় টি সময় ধরে, তাহলে কত তাপশক্তি উৎপন্ন হবে? এই সমান কত জানতে চেয়েছে, যেটাকে বলা হয় জুলের সূত্র। তাহলে আমরা জানি ডাব্লিউ সমান জে এইচ, এইচ সমান কত? ডাব্লিউ বাই জে। এস আই তে জে এর মান 1, অর্থাৎ এইচ সমান ডাব্লিউ, মানে জুলের সূত্র অনুযায়ী যে এতগুলো ফর্মুলা আছে, যেহেতু রোধ আছে আই স্কয়ার আর টি ফর্মুলা, যেহেতু আই কারেন্ট যাচ্ছে আর রোধের মধ্যে দিয়ে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আই স্কয়ার আর টি এত জুল হয়ে যাবে। আর সিজিএস এ যদি করি, জে এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি,
এই সমান ডাব্লিউ বাই জে জায়গায় 4.2 মানে আই স্কোয়ার আরটি বাই 4.2 এত ক্যালোরি তো মানে হতে হয়ে যাবে। পড়েছো তোমরা ক্লাস 10এও পড়েছো জুলের সূত্র আই স্কোয়ার আরটি জুল এসআইতে আর সিজি এসআইতে বা 1/4.2 মানে 0.24 আই স্কোয়ার আরটি এত ক্যালোরি এককে হবে। ঠিক আছে, অর্থাৎ যেখানে যেখানে পরিবাহী রোধ থাকবে, রোধ যদি থাকে তাহলে সেখানে সেখানে তাপ উৎপন্ন হবে, তড়িৎ শক্তি তাপ শক্তি রূপে অপচয় হবে। অর্থাৎ রোধ থাকা মানে সেটা বলা হয় নিষ্ক্রিয় রোধ। ঠিক আছে, রোধ থাকলে সেটা অকার্যকর উপাদান বা নিষ্ক্রিয় রোধ বলা হয়, নিষ্ক্রিয় উপাদান। মানে এখানে তড়িৎ শক্তি শুধুমাত্র তাপ শক্তিতে পরিণত হয়। রোধ থাকা মানে সেখানে তড়িৎ শক্তি তাপ শক্তি রূপে অপচয় হয়। বর্তমানে যেখানে যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তি রূপে অপচয় হয় তার মানে বুঝে নেবে সেখানে সেখানে রোধ আছে। রোধ এই হচ্ছে এটাকে রোধটাকে বলা হয় নিষ্ক্রিয় উপাদান বা অকার্যকর উপাদান বা নিষ্ক্রিয় রোধ। আর যেখানে যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তি ছাড়া অন্য শক্তিতে রূপান্তরিত হয়, যেমন পাখাতে গেলে তড়িৎ শক্তি বেশিরভাগটাই তাপ শক্তি বেশিরভাগটাই গতি শক্তিতে পরিণত হয়, পাখা ঘুরে সামান্য তাপ উৎপন্ন হয়। তার মানে এটা হচ্ছে সক্রিয় উপাদান আছে। সক্রিয় উপাদান কি করে? তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে রূপান্তরিত করে, তাপ শক্তি ছাড়া অন্য শক্তিতে রূপান্তরিত করে, তাকে সক্রিয় উপাদান বলে। আর রোধ থাকলে সেটা নিষ্ক্রিয় উপাদান, সেটা তাপে রূপান্তরিত করবে তড়িৎ শক্তিকে। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা তড়িৎ যন্ত্রে দুটো উপাদান আছে, একটা নিষ্ক্রিয় উপাদান, একটা হচ্ছে সক্রিয় উপাদান। ঠিক আছে, নিষ্ক্রিয় উপাদান তৈরি মানে সেখানে রোধ আছে, তার জন্য সে কী হবে? তড়িৎ শক্তি বেশিরভাগটা সেই নিষ্ক্রিয় উপাদানের জন্য তাপ শক্তিতে পরিণত হবে। আর সক্রিয় উপাদান কি করে? তড়িৎ শক্তিকে তাপ শক্তি ছাড়া অন্য সব শক্তিতে রূপান্তরিত করে। যেমন পাখা ঘুরছে, তাহলে পাখার সক্রিয় উপাদানটা বেশি, নিষ্ক্রিয় উপাদানটা কম, ওই জন্য সামান্য তাপ উৎপন্ন হয় নিষ্ক্রিয় উপাদান কম থাকার জন্য। আর সক্রিয় উপাদান বেশি থাকার জন্য তড়িৎ শক্তি বেশিরভাগটাই তাপ শক্তি ছাড়া কি অন্য শক্তি অর্থাৎ গতি শক্তি বা যান্ত্রিক শক্তিতে পরিণত হচ্ছে। ঠিক আছে, তা যেখানে যেখানে রোধ আছে সেখানে সেখানে তাপ উৎপন্ন হবে। দেখো না, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র চালাতে গেলে কিছু না কিছু তাপ উৎপন্ন হয়, তার মানে বুঝে নেবে কিছু না কিছু সেখানে রোধ আছে। আর শুধুমাত্র নিষ্ক্রিয় উপাদান বা নিষ্ক্রিয় রোধ আছে কোথায় বলতো? হিটারে। হিটারে গেলে তাপই উৎপন্ন হয়, আর অন্য কোনো শক্তি পাওয়া যায় না। আলোক শক্তি খুব সামান্য হয়, কিন্তু হিটারে বেশিরভাগটাই নিষ্ক্রিয় উপাদান, তড়িৎ শক্তি বেশিরভাগটাই তাপ শক্তিতে পরিণত হয়, মানে পুরোটাই নিষ্ক্রিয় উপাদান। ঠিক আছে, তাহলে বাইরে থেকে যে ভোল্টেজ দেওয়া হয় সে ভোল্টেজ দুটো ভাগে ভাগ হবে। একটা সক্রিয় উপাদানের জন্য ভোল্টেজে কিছুটা অন্য শক্তি রূপান্তরিত কার্যকরী শক্তিতে দেখবে দেওয়া আছে রূপান্তরিত সক্রিয় শক্তি, প্লাস কিছু নিষ্ক্রিয় রোধ থাকার জন্য তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাপ উৎপাদক শক্তি। সেই তাপ শক্তির পরিমাপটা আমরা জুলের সূত্র থেকে পাই, এই ফর্মুলা অনুযায়ী হয়, আর যেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক আই স্কয়ার আরটি বাই 4.2। ঠিক আছে, তাহলে এই সমান ডাব্লিউ বাই জে, ডাব্লিউ হচ্ছে আই স্কয়ার আরটি বাই জে, তাহলে জে সমান তাহলে কি হবে? আই স্কয়ার আরটি বাই এইচ। এখান থেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা আমরা বের করতে পারি কিভাবে? এই যে আই সমান 1, আর সমান 1 আর টি সমান 1 যদি হয়, তাহলে যে কার সঙ্গে সমান হবে? তাপের অনুনাকের সঙ্গে। অর্থাৎ একক রোধের মধ্য দিয়ে একক সময়ে একক মাত্রা বাড়ালে যে তাপ উৎপন্ন হয় তার অনুনাককে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। এভাবেও তোমরা সংজ্ঞাটা তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা পেয়ে যাবে বইতে। ওকে, এগুলোতে অনেক অঙ্ক আছে। আচ্ছা, ঠিক আছে, তড়িৎ শক্তি হলো তড়িৎ ক্ষমতা, পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার, তড়িৎ ক্ষমতা, পাওয়ার মানে পি দিয়ে প্রকাশ করা হয়। পাওয়ার মানে কার্যকর হারকে ক্ষমতা বলে ডাব্লিউ বাই টি, কার্য বাই সময়। তার মানে তড়িৎ ক্ষমতার ফর্মুলা কি হবে? ডাব্লিউ বাই টি, বা ডাব্লিউ কে টি দিয়ে ভাগ করে দাও, টি দিয়ে ভাগ করলে কেটে যাচ্ছে, তার তিনটে ফর্মুলা হবে, আই বি বা আই স্কয়ার আর বা ভি স্কয়ার বাই আর। এবার জুল পার সেকেন্ড, তাই কি বলে? জুল পার সেকেন্ড বাই কি বলে? ওয়াট।
তাহলে এগুলো সব ওয়াট এককে হবে, WA ক্ষমতা তিনটে ফর্মুলা, IB, I স্কয়ার আর, হ্যাঁ I স্কয়ার আর V স্কয়ার বাই R। এই ক্ষমতা তিনটে ফর্মুলা আছে, এগুলো মোটামুটি দেখবে তোমরা। এই ফর্মুলাগুলো থেকে সংজ্ঞা টঙ্গা পাওয়া যায়, এই ফর্মুলা থেকে সংজ্ঞা টঙ্গা পাওয়া যায়। যেমন ধরো আর এর সংজ্ঞা কি, এসআই একক কি, এককের সংজ্ঞা 1 ওয়াট, আই এর একক কি 1 অ্যাম্পিয়ার, ভি এর একক কি 1 ভোল্ট। অর্থাৎ কোন যন্ত্রে 1 ভোল্ট ব্যবহার প্রয়োগ করলে যদি ওর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার পাওয়া যায়, তাহলে ওই যন্ত্র ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। জুলের সংজ্ঞা পাওয়া যায় ফর্মুলা থেকে। কিসের সংজ্ঞা পাওয়া যায়? জুলের সংজ্ঞা পাওয়া যায়। 1 জুল মানে কিউ ইনটু ভি, কিউ এর একক কি 1 কুলম্ব আর ভি এর একক 1 ভোল্ট। 1 জুল কাকে বলে? 1 ভোল্ট ব্যবহারের মধ্য দিয়ে যদি 1 কুলম্ব আধান গেলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় তাকে 1 জুল বলে। এই ফর্মুলা থেকে সংজ্ঞাগুলো সব পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? বৈদ্যুতিক ক্ষমতা, শক্তি একক, এগুলো একটু ঘরে একটু দেখবে। জুল হচ্ছে তড়িৎ শক্তির একক, ঠিক আছে? জুল তড়িৎ শক্তির একক। এছাড়াও তড়িৎ শক্তির আরো একক আছে, এগুলো ক্লাস 10 এ পড়েছিল, একটু দেখে নিন। তড়িৎ শক্তির অন্যান্য একক হচ্ছে ওয়াট ঘন্টা। 1 ওয়াট ঘন্টা মানে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় তাকে 1 ওয়াট ঘন্টা বলে। 1 ওয়াট মানে 1 জুল বাই 1 সেকেন্ড, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, না 3600 জুল। দেখছো, 1 জুলের তুলনায় 3600 গুণ ভারী হচ্ছে 1 ওয়াট ঘন্টা। এছাড়া আরেকটা আছে 1 বিওটি ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার, মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র যদি 1 ঘন্টা চলে, যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় তাকে 1 বিওটি ইউনিট বলে। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ইনটু 1 ঘন্টা। 1000 ওয়াট মানে কি জুল পার সেকেন্ড। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, কেটে দাও। তা 36 এর একক 10⁵, মানে 36 ইনটু 10⁵ জুল বা 3.6 ইনটু 10⁶ জুল। হ্যাঁ কি হলো? হ্যাঁ ঠিক আছে। 3.6 ইনটু 10⁶ জুল মানে এটাকে বলা হয় মেগা জুল। তার মানে এটাকে বলা হবে 3.6 মেগা জুল। 1 মেগা জুল মানে 10⁶ জুল, 3.6 10⁶ জুল মানে 1 মেগা জুল। ঠিক আছে? তড়িৎ শক্তির একক ওয়াট ঘন্টা, বিওটি বা কিলোওয়াট ঘন্টা, এগুলো সব তড়িৎ শক্তির অন্যান্য একক। এবার রেটিং, রেটিং গুলো পড়েছো তোমরা। রেটিং কোন বৈদ্যুতিক যন্ত্রের গায়ে এরকম লেখা থাকে, 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বোঝো? বুঝে নিতে হবে যে ওই বৈদ্যুতিক যন্ত্রটাকে 220 ভোল্ট লাইনের সঙ্গে সর্বোচ্চ 220 ভোল্ট লাইনের সঙ্গে যোগ করা যাবে। তার বেশি ভোল্টেজ যোগ করলে ওই যন্ত্র নষ্ট হয়ে যাবে, বাতি হলে তার বাতি ফিলামেন্ট পড়ে যাবে। তাহলে সর্বোচ্চ 220 ভোল্ট লাইনে যোগ করা যাবে, তার থেকে কম ভোল্টেজে যোগ করলে অসুবিধা নাই, কিন্তু বেশি ভোল্টেজে যোগ করলে পুড়ে যাবে। এবং এই ভোল্টেজে যোগ করলে বাতিটা 100 ওয়াট মানে কি 100 জুল, ওয়াট মানে জুল পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 100 জুল হিসাবে তড়িৎ শক্তি খরচ করবে এবং বাতির উজ্জ্বলতা সবচেয়ে বেশি হবে। তো এখান থেকে এইটা হচ্ছে রেটিং, এটা কি বলে? এটাকে বলে রেটিং। এই রেটিং থেকে এই যে ভোল্টেজ রেটিং, ভোল্টেজ রেটিং থেকে কি জানা যায়? ভোল্টেজ জানা যায় 220 ভোল্ট। এটা কি ওয়াট রেটিং বলা হয়, ওয়াট রেটিং। এখান থেকে পাওয়ার পি ক্ষমতা জানা যায় 100 ওয়াট। তাহলে আমরা জানি এখান থেকে দুটো জিনিস জানা যাবে, কারেন্ট নির্ণয় করা যাবে। 1 নম্বর কারেন্ট পি সমান কি জানি আইবি, হতে কারেন্ট আই সমান পেয়ে যাবো পি বাই ভি। আর 2 নম্বর রেজিস্ট্যান্স পাওয়া যায় পি সমান ভি স্কয়ার বাই আর। এই ফর্মুলা হতে রোধ নির্ণয় করা যায় আর সমান ভি স্কয়ার বাই ভি।
ঠিক আছে, তাহলে রেটিং যে কোনো বৈদ্যুতিক যন্ত্র, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি যাই কিনো না কেন, এই রেটিং লেখা থাকবে। ওখান থেকে মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট জানা যাবে, সর্বোচ্চ কারেন্ট কত যাবে এই ফর্মুলাতে পাবো। পি বাই ভি, এই যে ভাগ করে দাও 100/220, তাহলে কারেন্ট পাওয়া যাবে। আর ওই বাতির রোধ কত, আর সমান ভি স্কয়ার বাই 220 স্কয়ার বাই আর এটা আর সমান ভি স্কয়ার বাই, ঠিক আছে, 220 স্কয়ার বাই 100, ঠিক আছে, এত ওহম। তাহলে কারেন্ট আর রেজিস্ট্যান্স এই দুটো জিনিস আমরা এই রেটিং থেকে বের করতে পারি, ঠিক আছে। তাহলে ওয়াট রেটিং, ভোল্টেজ রেটিং এগুলো বের করে নেবে, এগুলো পড়বে, হয়ে গেল জিনিস এই চ্যাপ্টার। আর সেরকম তোমাদের কিছু নেই, ঠিক আছে। এইগুলো দিয়ে বিশেষ করে তোমরা এই হর্সগুলো ভালো করে পড়বে, হর্সগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে। হর্সও বেশি নেই, 17-18টা কোশ্চেন আছে, একটু দেখে নেবে। আর এই উদাহরণের অঙ্কগুলো একটু দেখবে, তাহলেই হবে। উদাহরণের অঙ্কগুলো তোমরা একটু দেখবে, তাহলেই হবে। আর বৈদ্যুতিক ফিউজ তো কাকে বলে জানো? ফিউজটা হচ্ছে টিন আর সীসা শঙ্কধাতু দিয়ে তৈরি একটা, তাই তো। এর নিম্ন গলনাঙ্ক আর উচ্চ রোধাঙ্ক, এর মধ্যে দিয়ে ফিউজটার মধ্যে দিয়ে একটা ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয়, তার বেশি কারেন্ট গেলেই বর্তনী সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিকে রক্ষা করে, ঠিক আছে। এই হচ্ছে বৈদ্যুতিক ফিউজ তারের ফাংশন, ফিউজ তার কি, এগুলো একটু মোটামুটি দেখে নেবে, হয়ে গেল। ছোট চ্যাপ্টার ছিল, মোটামুটি পড়ে দিলাম। আর এই অঙ্কগুলো সহজ আছে, ছোট আছে, একটু দেখে নেবে, ঠিক আছে। যেমন ধরো, যেমন বলে দিচ্ছি একটি 240 ভোল্ট 100 ওয়াট বাতির ফিলামেন্টের রোধ কত, এরকম দিয়ে দিচ্ছে 240 ভোল্ট 100 ওয়াট বাতির ফিলামেন্টের রোধ কত, ঠিক আছে। তোমাদের 5-এর দাগের অঙ্ক, সেট 1 5-এর দাগের অঙ্ক, এই বাতির রোধ কত আর কত জানবে, কিছুই না। এখানে ভি দিয়েছে 240 ভোল্ট, পাওয়ার দেওয়া আছে 100 ওয়াট, রেজিস্ট্যান্স কত জানতে চাইছে। খুব ইজি, আর সমান ফর্মুলা মুখস্থ লিখে দিলে হয়ে যাবে, আর সমান ভি স্কয়ার বাই, ঠিক আছে। এখান থেকে আমরা পেয়ে যাবো পি ভি দিয়ে 4 জানতে চাইছে, 240 স্কয়ার বাই 100 বদলে এত ওহম রোধ বেরিয়ে গেল, অসুবিধা নেই। আচ্ছা, এবার বৈদ্যুতিক ক্ষমতা থেকে এই যে আমাদের বাড়িতে কত কারেন্ট খরচ হয়, এই সব অঙ্কগুলো করবে কি করে, ঠিক আছে। 22-এর দাগের অঙ্কটা আমার দেখাচ্ছি। সেট 1-এর 22 বলছে 5টা 60 ওয়াট বাতি দৈনিক গড়ে 4 ঘন্টা চলে মাসিক খরচ কত হবে। তাহলে মোট ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি সমান ফর্মুলাটা হচ্ছে মোট ওয়াট কত ইনটু মোট কত ঘন্টা চলছে, মোট ওয়াট ইনটু মোট ঘন্টা বাই 1000 তত বিওটি ইউনিট। কারণ বিওটি মানে কিলোওয়াট ঘন্টা, তাহলে ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে টোটাল কিলোওয়াট হলো ইনটু ঘন্টা, বিওটি মানে টোটাল কিলোওয়াট ঘন্টা। বাইরে সব ওয়াট ইকোকে আছে, কিলোওয়াট ইকোকে আছে কি নেই, তাহলে ওয়াটকে কিলোওয়াট আনতে গেলে ওয়াটকে কিলোওয়াট 1 2 3 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই করেছি 1/1000 কিলোওয়াট ইনটু ঘন্টা। এবার এই অঙ্কতে বসাবে মোট কত ওয়াট আছে, 5টা 60 ওয়াট, তাহলে মোট কত ওয়াট, 5 × 60 মানে 300 ওয়াট, 5 36 300 ওয়াট। একদিনে চলছে 4 ঘন্টা, এবং কদিন চলছে, 1 মাস। 1 মাস মানে 30 দিনে চলবে কত ঘন্টা, 4 × 30 এত ঘন্টা বাই 1000 করতে এত ইউনিট কারেন্ট খরচ হবে।
একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 5 দুগুণে 10 2, 2 দুগুণে 4 2, 3 দুগুণে 6 7 36 ইউনিট কারেন্ট খরচ হবে। ঠিক আছে, 36 ইউনিট। হ্যাঁ, এবার 1 ইউনিটে খরচ হচ্ছে 1.5 টাকা। 1 ইউনিটে খরচ হয় 1.5 টাকা। তাহলে 36 ইউনিটে খরচ হয় কত হিসাব করে নেবেন? 5 × 36 54 টাকা। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো খুব সহজ আছে, ইজি আছে। এই অঙ্কগুলো তোমরা একটু বাড়িতে করবে এবং দেখে নেবে, আশা করি পেরে যাবে। আরেকটা টাইপের আছে হুইস্টন ব্রিজের 17 দাগের অঙ্কটা, সেট 1-এর 17 দাগের অঙ্কটা। হুইস্টন ব্রিজ দিয়ে একটা অঙ্ক দেখে দিই তোমাদের। একটি হুইস্টন ব্রিজ PQRS, হুইস্টন ব্রিজটা আঁকো। হ্যাঁ, PQRS এর চারটে বাহু, এদের রোধ আছে 20 ওহম, 10 ওহম, 20 ওহম, 10 ওহম, 20 10 10 5, ঠিক আছে, 20 10 10 আর 5 দিয়ে দিচ্ছে। দিয়ে দিয়ে ক্ষমতা অনুপাত বের করতে হবে। ঠিক আছে, কিউ ও আর, কিউ হচ্ছে কোনটা, এটা, আর এই দুটো রোধের ক্ষমতা অনুপাত বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে প্রসেস হচ্ছে, যেহেতু এটা শ্রেণী সমবায় আছে, তাহলে এর ক্ষমতা বের করার ফর্মুলা, যেহেতু শ্রেণী সমবায়, তাহলে P সমান I স্কয়ার আর টি, I স্কয়ার আর, এটা ক্ষমতা। তাহলে কারেন্ট এই দিকে যাচ্ছে I1, এই দিকে কারেন্ট I2 যাচ্ছে। ঠিক আছে, কারেন্টগুলো আগে বের করে নিতে হবে। তাহলে দেখো, এই শাখার কারেন্ট I1, ঠিক আছে, আর এই শাখার কারেন্ট I2, এদের অনুপাতটাকে বের করব। তাহলে এই শাখার কারেন্ট সমান কত, ভোল্টেজ I1 সমান কত, V অফ AB বাই রোধ, তাই তো, P প্লাস Q মানে 20 10। আর এইখানে এই শাখার কারেন্ট মানে এই শাখার ভোল্টেজ V ডিভাইডেড বাই শাখার 10 প্লাস 5, দেখো VB কেটে যাবে, তা 10 15 বাই 30 1/2। তাহলে অতএব এর অনুপাত আর এর অনুপাত, ক্ষমতা অনুপাত, কিউ আর আর এর মধ্যে ক্ষমতা অনুপাত, তাহলে পি সমান I স্কয়ার আর, I মানে I1 স্কয়ার ইনটু 10 ওহম, আর এর ক্ষেত্রে অনুপাত হচ্ছে I2 স্কয়ার ইনটু এর কত, এর 10, ও কেটে গেল 10 10, মানে I1 বাই I2 তার হোল স্কয়ার, I1 বাই I2, I1 বাই I2 মানে 1/2, তাহলে 1/2 তার হোল স্কয়ার মানে 1/4, তার 1:4। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক দেখো পরপর অনেকগুলো আছে, ঠিক একই টাইপের অঙ্ক 15 16 17 18 19 পর্যন্ত আছে। এই টাইপের অঙ্কগুলো এইভাবে করে দিবে। আগে কারেন্টগুলো বের করবে, কারেন্ট মানে ভোল্টেজ বাই ডিসটেন্স বের করে তাহলে অনুপাত করে করবে, ক্ষমতা অনুপাত। ঠিক আছে, আচ্ছা এটাও দেখিয়ে দিয়েছি, ক্ষমতার অঙ্ক দেখিয়ে দিয়েছি। ঠিক আছে।